একটা ছেলে কতটা ভালোবাসলে একটা মেয়েরে বলতে পারে যে একটা ছেলের বউ পরকিয়া কইরা অন্য ছেলের সাথে গেছে গা, হ্যাঁ পরও বলে যে তুমি ওর থেকে আয়া পড়ো। এই বউর জন্য বাংলাদেশে চলে যায়, কতটা ভালোবাসলে একটা মাইয়ারে, হ্যাঁ পরও যদি এই ভালোবাসার মূল্য না দেয় একালে তো বেড়া মানুষের মাথায় এমনি যে তোদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেহ কত কষ্টের। আসসালামু আলাইকুম সবাই কেমন আছো বন্ধুরা? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আয়া পড়লাম একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা অনেক কষ্টের। সামনে দেখবা ভিডিওটা আইতাছে, বয়সটা এত কষ্টের, মানে প্রবাসের জীবনটা এত কষ্টের। যে ভাইয়ারা বা যে আপুরা প্রবাস করে হেরা জানে যে কতটা কষ্টের। হ্যাঁ পর যদি বিয়া করে বউ বাড়িতে রাখা, হ্যাঁ সেই বউ যদি অন্য কেউ লাগে টাকা পয়সা লে ভাগ্যা জায়গা, সেইকালে ছেলে মানুষ সহজে কান্দে না, বুঝছো? ছেলে মানুষের চোখের পানি কিন্তু অতি সহজে আসে না। তাই দেহ নিজের বউরে নিজে কোবায় হত্যা করছে, আর মুখের থেকেই শুনো বয়সটা। এই ভাইয়ারা আমি সেলুট জানাই, কারণ আমি একটা মাইয়া হইয়া বললাম এই কারণ। আমার সিনিয়র বাচ্চা ফলাই দিয়া 6 তারিখে ফলাই গেছে আরে বেটা লইয়া। ঘটনা শুনে আমি 11 তারিখে বাড়িতে আসছি। 12 তারিখে আমি ওরা তালাতে পাই। পাওয়ার পরে আমি বলি যে আমার যা কিছু করছে টাকা পয়সা দিলে দিছ, সব বাদ তুমি আইসা পড়ো, টাকা পয়সা আমি আবার রুজি করো। কিন্তু আমার বাচ্চা দিতে লেগে একটা মা এটা দিতে তোমরা তোমরা যা করার করছো আইসা পড়ো। হ্যাঁ কইলাম ভাই তুই যা করার করছো, তোর 3টা বাচ্চা আছে, আমার 3টা বাচ্চা আছে, জরুরা সংসার ধ্বংস করিস না। হ্যাঁ আমার কথা বলে না, তাই আমার কথা বলে না। হ্যাঁ আইটের জন্য ছাড়া থাকতো না। আমার টাকা পয়সা দিয়ে এরা বাসা ভাড়া করে অন্য হলো তাই এই কবে জিতে আমি বাচ্চা নিতে চাই। আমার পয়সাটা হয়তো আমার বাচ্চা নিতে না করে এই কষ্টে আমি আর ঘুমাইছি। এখন যদি আমার ফাঁসি হয় আমার কোনো কষ্ট নাই। আমার কাছে